বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার হারি আসে। আরে বন্ধুর বাড়ির ফুল। আরে এত রাতে গান গায় না, মাইসে তো পাগল কইব। চুলের ফিটিং বাদ দিয়ে আসো হইয়া পড়ি। তুমি হইয়া পারো, আমার দেরি হইব। আচ্ছা এত রাতে স্বাস্থ্য কেন কেটে দেখবো তোমারে? এই বলদের মতো কথা কইবা না, হ্যাঁ? কারো দেখানোর লেগে কি কেউ সাজে? এত কথা বুঝি না। 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি মশারির ভিতরে আসবা, না আসলে মশারির বাইরে সারা রাত বসে থাকবা। 1 থেকে 20 পর্যন্ত করলেও আমি আমু না। যখন আমার সময় হইব তখন আমি আমু। এই প্যান্ট পরে শুয়ে আছি কেন? এক কাম করো, তোমার বাবার কাছ থেকে একটা লুঙ্গি নিয়ে আসো, লুঙ্গি পরে হই। দেখো, রাত করে কোনো বেজাল করবা না। আজকে রাতে তুমি প্যান পরে কাটাই দাও। এইটা সম্ভব না, টাইট প্যান্ট পরে সারা রাত ঘুমাইতে পারুম না। তোমার বাপের কাছ থেকে একটা লুঙ্গি নিয়ে আসো। আমি পারব না। তুমি কোন কামটা পারছো? আরে বকবক বন্ধ করো। তোমার দিয়ে কোনো কামই হইব না, আমি যাই। আব্বা, আম্মা, আমি তোতা। কি চাও তোতা? আবার একটু দরজার একটু খোলে, কথা আছে। শয়তানটা কি জন্য আসছে? দাঁড়া দেখি। কি জন্য আসছো? আম্মা ঘুমাইতে পারতেছি না। আব্বার একটা লুঙ্গি টুঙ্গি যদি দিতেন। কি এর লুঙ্গি? লুঙ্গি পামো কই? আমার তো মাত্র 2টা লুঙ্গি, একটা পিন্দা রইছে আর একটা ভিজা। তাহলে কি করুম? প্যান্ট পরে রাতে ঘুমান যায়? আপনার মেয়ে তাড়াহুড়ো করে আইতে লুঙ্গি আনতে ভুলে গেছে, প্যান্ট পরে আপনাকে সামনে ঘুরে করতেছি। আপনারা কেউ খেয়াল করছেন? আপনি কেমন শ্বশুর? আমি খুব খারাপ। এক কাম করো, তোমার শাশুড়ির একটা কাপড় নিয়ে ভাঁজ করে পিন্দা কোনো রকমের রাইটটা পার করো। দেন আম্মা, তাই দেন। শাড়ি পরে রাতে ইজ্জত রক্ষা করি। দাঁড়া দিতেছি। এই নাও। আম্মা যাই, বিরক্ত করলাম। আব্বা বিরক্ত করলাম। তাড়াতাড়ি লাগাও না দরজাটা। আরাই তো না, তুমি না। আরে এই শয়তান আর কয়েকদিন থাকলে আমি পাগল হয়ে যাবো। ওই যখন তো তুমি শুয়ে পড়ো তো। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কই থাকো? তোমার তো খুঁজেই পাই না। নতুন চাকরি পাইছে। হ্যাঁ, চাকরি পাইছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে তোমারে কোনো দোষ দেবো না। কাকা মিছা কথা, মামুর আপনি চিনেন না? এত দৌড়ে সাপ বানায় ফেলা। এইটা একটা কথার মতো কথা কইছো। এই শালায় দিনে 100টার মধ্যে 99টা মিছা কথা কয়। দুলো ভাই, আমার কিন্তু রাগ উঠতেছে। মিছা কথা না কইলে তোমার লগে কাম করন যাইবো? হাসা কথার কোনো দাম তো তোমার কাছে নাই, এই জন্য মিছা কথাই আমার কাছে হাসা কথা। কাকা আমার কেন ডাকছেন কোন? না, কি আর কমু, মানে ওই তোমার বাবা তো ধরো আমার দোস্ত মানুষ না। ছোটবেলার থেকে একসঙ্গে কত খেলছি, পুষ্কুনিতে সাঁতার কাটছি, একলগে সিনেমাও দেখছি। আবার সিনেমাও যাইতেন? ছোটকালে কিন্তু কম শয়তান ছিল না। এই তুই চুপ করতো, সব কথার মধ্যে বাম হাত ঢুকাই দেস। মামা তুমি চুপ করো। আচ্ছা কাকা আপনি কোন? না, কইতেছিলাম মানে তুই তো আমার সন্তানের মতো। মানে তুমি যখন ভালো কাজ করো তখন আমার খুব খুশি লাগে, আর মাঝে মাঝে যখন তুমি একটু ওই খারাপ কাজে জড়ায় যাও তখন আমার খুব খারাপ লাগে। কাকা আমার কোন খারাপ কামটা আপনার চোখে পড়ছে? কাকা শুনে, বাপ মায়ের পর এই গ্রামে আপনার আমি বাবার মতো দেখি, আর আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি ডাক্তার শাসন করে দিবেন, আমি তাতে একটু কষ্ট নেব না কাকা। তোর কথা শুই না আমার কান্দন হইতেছে। এই যে দেখ, এই যে এত বড় একটা গ্রাম, হ্যাঁ, এই গ্রামের মধ্যে শিক্ষার কোনো আলো প্রবেশই করতে পারে না। এই যে প্রভাবশালী কয়েকজন মানুষ নামের বন্য প্রাণী গ্রামের সহজ সরল মানুষগুলিরে বোকার মতো ব্যবহার করতেছে, অথচ প্রতিবাদ করার কেউ নাই। কে বলছে কেউ নেই? আমি আছি। এই গ্রামে কোনো অন্যায় মেনে নেব না কাকা। ন্যায়ের পথে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনি আমার আগে পাবেন। সেলিম, আমিও তোর লোকে আছি, কিন্তু এর মধ্যে একটা ভেজাল আছে। কি ভেজাল? নাটের গুরু বদরউদ্দিন সমাজের যত খারাপ কাজ সব তার হাতে। মাস্টারের নাম কইরা গুন্ডা পান্ডা পালতেছে তার বাড়িতে, কেউ কিছু তারে কইতে সাহস পায় না। আমি পাই। আমি কোনো অন্যায় মাইনে নেব না কাকা। না না, শোনো, তোমার সাহসও আছে, বুদ্ধিও আছে,
তুমি আমার সাথে থাইকো। আব্বা কি হয়েছে জিম্মারা পড়ে রয়েছে কেন? সারা রাত মশার কামড়ে ঘুমাইতে পারি না রে, তো তার টান দিয়ে মশারিটা খুলে লয়ে গেছে। একটা কাম করে দিবি আম্মা, কি কাম? তো তারে ভুলায় বেলায় পুষ্কুনির পারে লয়ে যাবি, তারপরে ধাক্কা দিয়ে ওরে পানিতে ফেলায় ইচ্ছা মতো চুবাবি। এই কামটা যদি করতে পারোস আমি তাহলে তোর মনের আশা পূরণ করে দিব। পুষ্কুনিতে ফালাইলে যদি মরে টরা যায়? আরে না, অন্য মানুষে মরলে মরতে পারে, তোতা মরবো না। ঠিক আছে, এইটা কোনো কাম হইলো? তাইলে আব্বা কও, যদি আমি তোমার কামটা করে দিই তুমি আমার 2টা কানের ফুল কিনে দিবা। আচ্ছা দিমুনে, কিন্তু তুই আমার কামটা করে দে, তোতা জানি ঠিক মতো শাস্তি পায়। আচ্ছা এই আপনি কেডা? আপনারা তো চিনলাম না। আপনি কেটা? আপনারও তো আমি চিনলাম না। আমারই চেনেন না? আমি হইলাম ব্যাপারীর একমাত্র জামাই। দেখা তো আপনার জামাই জামাই মনে হয় না। কি মনে হয়? কয়ে ফেলান। না কমু না, কথায় কথা বাড়ে। আমার লোকে কথা কইলে কথা পারে? আপনি তো সোজা লোক না। চেতেন জ্ঞান, আপনিও তো সুবিধার লোক না। আপনার এই গোলগাল চেহারাটার মধ্যে একটা ফাজিল ফাজিল ভাব আছে। আপনি হইলেন ভিজা বিড়াল। আপনি কেডা এটাই কইলেন না, আমারে ফাজিল ফাজিল কইতেছেন। আপনার সাহসের আমি তারিফ করি। আমি সুফিয়ার গৃহশিক্ষক। সুফিয়ারে পড়ায় লাভ কি? আরে পড়ানো আর মরা গাছে পানি ঢালা একই কথা। আপনি বুঝছেন কেমনি? হ্যাঁ, আমি হারে পড়াইছি না, হ্যাঁ আপার ক্লাসে কিছুই নাই, কিচ্ছু মনে রাখতে পারে না। ঠিক, কিন্তু আপনার এই কথা আমি মিথ্যা প্রমাণ করব। হাতি ঘোড়া গেল তল, মশা কয় কত জল। বেশি ফুটানি দেখেন না, পরে ধরা খাইবেন। আমি ধরা খাইতেই চাই। ধরা খাইতে চাই? কেসটা কি? সেলিম, তাস খেলে মজা পাইতেছি না, হাতে টাকা পয়সা নাই। তাস খেলার সাথে হাতে টাকা পয়সার কি সম্পর্ক? সম্পর্ক আছে, তাই তাসের না, মনের। মন ভালো না থাকলে কোনো কিছুই ভাল লাগে না। এই কামাল, ওর হইছে কি রে? ও আবল তাবল করতেছে কেন? ওর কথা আমি কমু কেমনে? আমি নিজেই ভালো নাই। ওরে বাবা, আমি তো খুবই ভালো আছি। মেম্বারের পিছনে ঘুরতে ঘুরতে পায়ের তলা হয়ে গেছে, টাকা পয়সার খবর নাই। তুমি ওই বাড়িতে যাও টাকা পয়সা লাগে না রিনির লগে দেখা করতে, এটা কি আমরা বুঝি না? তোরা একটু বেশিই বুঝোস। আমি আমার মনটারে স্থির করতে পারতেছি না। অবিয়ার তো মেয়া যেটা দেখি ওইটারই পছন্দ হয়। জরিনারও ভালো লাগে, সুপিয়ারও ভালো লাগে। সুফিয়া ওই মায়েরা ঘাটাইতে যাও না, চরথাফরা মায়েরা বইব। ওই মায়ের মনে ডর বই নাই বললেই চলে। শোন শোন, এত ডরাইলে প্রেম প্রীতি হয় না, বুঝছো? মায়েদের হাতে 2 একটা চর্থপর খেলে কিছু হয় না। মায়েরা এক গালে চর মারে আর এক গালে আদর দেয়। দোস্ত, তুই তো বাড়ি লুচ্চা, গুন্ডা মাস্তানরা সাধারণত লুচ্চায় না। তোর বেলায় দেখলাম উল্টা, মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না। কি করুন দোস্ত কও? আমার মনে ভালোবাসা বেশি, মায়েরা বুঝলো না। দুলা ভাই, পুকুর পাড়ে বসে বসে কি দেখেন? মাছের জাবর কাটা দেখি। মাছে জাবর কাটে? এটা তো জীবনে শুনি নাই। গরু যেমন জাবর কাটে, মাছও তেমন জাবর কাটে। যে কথা আগে শুনছো সে কথা শুনে কোনো মজা নাই, যে কথা কখনো শোনো নাই সেই কথা শুনেই মজা। আর নতুন কিছু আবিষ্কার করে বুদ্ধিমান লোকরা। আমি বুদ্ধিমান লোক, তাই মাছের জাবর কাটার বিষয়টা আবিষ্কার করছি। আপনি বুদ্ধিমান, এটা তো শুনলো হাসি ভাই। হাসি পাইলে মাস্টারের সামনে যায় খ্যাক খ্যাক করে দাঁত কেলায় হাসো, মাস্টারে মজা পাইব। কথা কইলে আপনি তার মধ্যে মাস্টারে টানেন কেন? মাস্টারকে আপনার কামড় দিছে? কামড় দিছে। শোনো সুফিয়া, তুমি আমার সুখ শান্তি নষ্ট করতেছ। তুমি না হইয়া যদি আর কেউ হইতো তাইলে আমি তারে পুষ্কুনিতে চুবাইতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আপনারে চুবাই। সুফিয়া, তোমার এত বড় সাহস, তুমি আমার পুষ্কুনিতে চুবাইলা। আমি এর প্রতিশোধ দিব। আমি তোমার পুষ্কুনিতে চুবামো, মাস্টারে পুষ্কুনিতে চুবামো। ওই কই যাই? ওই 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 আব্বা,
হয় আপনি সুপিয়ারের বাইক থেকে বিদায় করেন, নাইলে আমারই বাইক থেকে বিদায় করেন। তুমি বিদায় হও, আর নিজ থেকে বিদায় হইতে চাওয়ার জন্য তোমার অনেক ধন্যবাদ। ধন্যবাদ পরে দেন, আগে কোন শয়তানের কোন হাড্ডি দিয়ে আল্লাহ পাক আপনারে বানাইছে? আমার মতো একটা ভালো মানুষকে শয়তানের সাথে তুলনা করলা, নাকি আমার সাথে ইয়ার কি করো? শয়তান রে শয়তান কইতে আমি ডরাই না, আমি জমিদারের পোলা, আমার বাহুতে আছে বল, বিনা যুদ্ধে ছাড়বো না আমি আপনার ফুসকুনির এক ফোঁটা জল। কি আবল তাবল কথা কও, জলের সাথে আবার কিসের যুদ্ধ মুদ্ধ, নাকি পাগল টাগল হয়ে গেলা? পাওনো হই নাই, তই হইতে বাকি নাই। আপনার ছোট মেয়ে সুপিয়া আমার ধাক্কা দিয়ে পুষ্কুনিতে ফেলাই দিছে, জান নিয়ে ফিরে আইছি, বিচার চাই, বিচার করেন। ও হুকুম তামিল হয়ে গেছে, শুনে খুব ভালো লাগলো। মাইয়া আমার একটা কামের কাম করছে। আপনি আপনার মেয়েরে দিয়ে আমার মারার ব্যবস্থা করছেন, আপনি মানুষ না, আপনি খুনি। আমি এক্ষুনি আদালতে যাবো, আপনারা লাল ঘরে ঢোকানোর ব্যবস্থা করুন। তো তা আব্বা জান, ভিজা কাপড়ে থানায় গেলে তো মানুষ তোমার শরম দিব, আর আমি তোমার শ্বশুর না। তুমি যদি তোমার শ্বশুরের লাল ঘরে নিয়ে যাও, সেটা তো তোমার জন্যই শরমের ব্যাপার। আবার আমার ছুটা নিতে তোমার কষ্ট করা লাগবে? তোমার লোক একটু মস্করা করছি, রাগ করো কেন? এইবারের মতো মাফ করে দিলাম, আর যদি কোনোদিন আমার লাগে এরকম করে গোষ্ঠী শুদ্ধ জেলে ঢুকামো। স্যান্ডেল জমা পুষ্কুনিতে পড়ে গেছে। কি হলো, শাস্তা শাস কই যাবি? প্রেম করতে দেখি কোনো ভালো ছেলে পেলে পাওয়া যায় কিনা। মার লাগে ফাইজলামি, এমন করে কথা কয়, শরমও করে না। এতে শরমের কি আছে? এমন ভাব করতেছো যেন আমার কোনোদিন বিয়ে হইব না। বিয়ার কথা মায়ের কাছে মায়েরা সবার আগে কয়, এটা এমন দোষের কিছু না। আচ্ছা, কোনো কথাই কি তোর মুখে আটকায় না? সত্যিকারের কথা কই যেতেছ? আমার বান্ধবী রিনিকে বাড়ি, হ্যাঁ রিনে বাজারে যাবো, তারপর একখান মোবাইল কিনবো। রিনি মিনি নামে তোর কোনো বান্ধবী আছে? আমি জীবনে দেখিও নাই, শুনিও নাই। দুনিয়ার সব মানুষের তোমার সেরকম লাগবো? আমার সমস্ত বান্ধবীকে বাড়ি আনলে খাওয়ার বাড়তে বাড়তে তুমি বিরক্ত হয়ে যাবে। একটা কথা বললে 32টা উত্তর দেয়, ভাল লাগে না। তুই তো বাড়িতে আইসে, ওরা নিয়ে তুই যা। তুমি আর কাম পাইলে না, আমি একাই যাবো। রিনির সাথে একটু আড্ডা ফাড্ডা মাইরা তারপর মোবাইল কিনবো। তো যা বাইরে কিছু খাওয়ান দাওয়ান দিয়ে যা। আমি পারব না তো, 100-200 টাকা থাকলে আমরা দাও। তোর বাবার কাছে নিয়ে যা। যাইতেছি তো দিব বলে মনে হয় না। এখানে বসে রয়েছো কে? দরজ থাকো। খালি চা আনলা, লগে কিছু আনতে পারলা না? আরে আগে চা খাও, তারপরে অন্য চিন্তা করো। এটা কি বানাইছো? চা না পুষ্কুনির পচা পানি? তোমার আক্কেল কোন দিন হইব? কি? আমি নিজের হাতে চা বানাই এলাম, আর তুমি কইতেছো পচা পানি? খায়া দেখো, চা না পুষ্কুনির পচা পানি। মনে রাখবা আমি জমিদারের ফলা। যাও দুধ আর সবরি কলা নিয়ে আসো। আমার খাটের নিচে দেখছি সবরি কলা ফাইকে আছে। এত ফুটানি দেখাইও না, আদিকাল্লা পান্না আমার ভাল লাগে না। নিজের বাড়িতে তো জীবনও দেখলাম না দুধ কলা খেতে। নিজের বাড়িতে না খাইলে শ্বশুর বাড়িতে খামু না, এটা তোমার কাটা কইছে? আমার মরহুম আব্বা জানে কইতো, উনি যখন শ্বশুর বাড়ি যাইতো তখন আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা, আপেল, আমলকি, হরিতকি একটার পর একটা আইতেই থাকতো, কইয়াও ঠেকাইতে পারতো না। এইটারে কয় জামাই আদর। আমলকি আর অর্থকি দিয়া জামাই আদর করতো, তাইলেই বুঝছি। আর এইটা কথার কথা, দুইটা আইটেম বাড়াই দিলাম তোমারে বোঝানোর লেগে। যাও আব্বা লোকে দেখা করে আসো। তোমার বাপ রে এতে কও, আমি যাইতে পারুম না, মিজাজ খারাপ। পরে কোনটাতে কোনটা কমু আমার দোষ ধরবো। কি আম্মা কিছু কইবা? বেড়াইতে যাবো, বান্ধবীর বাড়িতে। যাও, তো সাবধানে যাইও। এদিক ওদিক চাইবা না, সোজা রাস্তা ধরে আইতে যাইবা। চাইলে কি হইব? কি হইব এটা তো কইতে পারুম না আম্মা। তো রাস্তাঘাট আবর্জনায় ভর্তি, পিছলা খাইয়া পড়তে পারো। ঠ্যাং টুং মাংলে বিপদ আছে না। ল্যাংরা মাইয়া কেউ বিয়া করে? খালি পথের দিকে চাই হাঁটুন যায়? আসল কথা তো এখনো কই নাই। ও না, আসল কথাই কও নাই। কও। মায়ে 200 টাকা দিতে কইছে। তোমার মায়ের তো কোনো আকল পছন্দ নাই। মাইয়ারে শিখাই দেয় টাকা চাইতে, এমনি নাচুন না বলি, তার উপরে ঢোলের বাড়ি। তুমি কি কইতেছো? আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতেছি না। টাকা দিয়ে কি করবো আম্মা? টিফিন খামু। নতুন হলাম, এই টিফিন জিনিসটা কি আম্মা? টিফিন হইলো খাওয়ানোর জিনিস। তুমি টিফিনের নাম উড়ো নাই, আর মানুষে উড়লে তো তোমার শরম দিব। তো টিফিন খাইতে কেমন? তিতা না মিডা? তিতাও না মিডাও না, ওই খিদা লাগলে অল্প কিছু খাওয়ানোর নাম হলো টিফিন। ও, এইটার নাম টিফিন?
আমি বুঝছি না জানি কি তোমার মায়েরে কও চারটা রুটি বানাই দিব খাইয়া শান্তি পাইবা। বান্ধবীকে নিয়ে আমি রুটি খামু, মানুষ দেখলে সিসি করবো না? আরে সিসি করবো কেন? অহন তো টাউনের মানুষ রাইতেও রুটি খায়, পুষ্টিকর খাদ্য। তোমার পুষ্টিকর খাদ্য তুমি খাও, আমি গেলাম। রাগ হইল নাকি আম্মা? হ। সুফিয়া কই যাও? আগে বান্ধবীর বাড়ি, পরে বাজারে যাবো। কেন বাজারে যাবে কেন? এটা মোবাইল কিনুম। মোবাইল ছাড়া জীবন চলে, কারো লগে মন খোলা কথা মন যায় না। ঠিকই কইছো, তোমার একটা মোবাইল থাকা জরুরি। আধুনিক মায়াগো মোবাইল না থাকলে চলে? আপনার তো মোবাইল নেই, প্রথমেই বাদ, কতক্ষণ যাইব না। বাদ কে? তুমি যদি কও আমি অহনি মোবাইল কিনুম, মোবাইলের কি মায় মরছে নাকি? চাকরি কইরা টাকা পয়সা গুছাইয়া তারপর মোবাইল কিনেন, আগে লাফালাফি করেন না। লাফালাফি করেও তো লাভ নাই, গরিব মানুষ, পয়সা পামু কই? হায় আল্লাহ, জ্ঞান দিলা, বুদ্ধি দিলা, পয়সা দিলা না। স্যার, মন খারাপ করেন না, আমার মোবাইল থেকে আপনি মাঝে মধ্যে কথা কইেন। তুমি মাইন্ড করবা না? মাইন্ড করুন কেন? আপনি আমার শিক্ষক, শিক্ষক না হইলেও আমি আপনার মাঝে মধ্যে কথা কইতে দিতাম। কি কারণে কথা কইতে দিবা? আপনি কেমন আলা বলা, আপনার দেখলে আমার অনেক মায়া লাগে। আমার লেগে তোমার মায়া লাগে? তুমি মন থেকে কইতেছো? হ্যাঁ, কইছি। হায় আল্লাহ, এতদিনে তুমি আমার দিকে মুখ ফিরে তাকাইছো। আমি যাই। যাও নাই, আসি। আসি।